রাধা রানী সবচেয়ে অতি গোপনীয় তত্ত্ব। राधाया प्रणय महिमा की दृश्य बा नहीं बा स्वादोजना भूत मुद्रिमा की दृश्य बा मरिया सुखांचस्य मदन भवला की दृश्य व्यक्ति लोहा तब भावार्थ समझनी सची गर्भ राधा कृष्ण प्रणय विकृति लादनी शक्ति रस्मान एकात्मान नंदति भूमि पुरा देव भेद चैतन्याख्यम तदरुधुना तद्वयं चैतमा राधा भाव सुगरिता नौनी कृष्ण राधा प्रणय विकृति। राधा कृष्णेर प्रणय प्रणयटा की प्रणय হচ্ছে ভালোবাসা বা প্রীতি প্রতিষ্ঠ রূপে নিধাত প্রাপণে যে কার্যের দ্বারা অত্যন্ত ঘনিষ্ঠ রূপে আপন রূপে পাওয়া যায় তার নাম প্রণয়। প্রতিষ্ঠ প্রাপণে প্রতিষ্ঠ রূপে পাওয়া। প্রণয় বিকৃতি বিকৃতি শব্দ এখানে বিশেষণ কৃতি বিকৃতি বিশেষভাবে তাকে পাওয়া যায় বিশেষ আকৃতি ধারণ করেছে। রাধা কৃষ্ণের প্রণয় বিশেষভাবে আকৃতি হয়েছে বিশেষ আকার ধারণ করেছে। কি আকার? লাদিনী। লাদিনী মানে আনন্দদায়িনী। আনন্দ শব্দের অর্থ আমাদের কাছে এখানে জাগতিক যে আনন্দ আমরা আনন্দের যে ধারণা আমাদের আছে সেটা বাস্তব আনন্দ নয়। কেন? এটা হচ্ছে দুঃখের দুঃখকে বিরাজ করা। আনন্দ শব্দে এখানে দুঃখের নিবৃত্তি, সেইটাকে আমরা আনন্দ জানি। উদাহরণ হচ্ছে কষ্ট হচ্ছে, পেট জ্বলছে, যখন খেতে আরম্ভ করলাম আনন্দ আরম্ভ হলো। কেন? পেটের যে জ্বলন কমে যাচ্ছে, দুর্বল লাগছিল, সবল হচ্ছে, এতে সুখ হচ্ছে। কিন্তু এইটা যখন পেট পরিপূর্ণ একবারে ভর্তি হয়ে যাবে তখন এই আনন্দ থাকে, তখন এই আনন্দ। জোর করে যদি আর কিছু দেওয়া যায় তো সেটা দুঃখের কারণ হবে, তখন কষ্ট হবে। অতএব এখানে অভাবের পূর্তিকে আমরা আনন্দ করে দিয়েছি। অভাবটা পূর্তি, কিন্তু অভাবে যেখানে অভাব নেই তার পুষ্টিও নেই, তারপরে হবে আনন্দ। সেইটা বাস্তব আনন্দ। অভাবের পূর্তি
এই জগতের লোক আনন্দ বলে কাকে জানে? অভাবের পুষ্টিকে আনন্দ জানে। টাকা পয়সা নাই, দুঃখ আছে। টাকা পয়সা হয়ে গেল, দুঃখ চলে গেল, আনন্দ হল। এইটাই আমি ভাবছি, এটা আনন্দ না। আনন্দ এ অভাব, এ অভাব পূর্ণজনিত, এই দুটোই যে এইটা বাদ দিলে তারপরে আনন্দ। বাস্তব আনন্দটা চেতনীয়। দেহের সম্বন্ধে যে আনন্দ, এটাকে আনন্দ বলা যায় না। এই জন্য দেহের সম্বন্ধে এই যে আনন্দগুলো, এই ধারণা আমাদের আছে। আনন্দ কাকে বলে? এখানে গাড়ি বাড়ি হলো, ধন সম্পদ হলো, স্বাস্থ্য সমৃদ্ধি হলো না আনন্দ? এইগুলো না। আনন্দ হচ্ছে এর বাইরে। আনন্দ হচ্ছে চেতন সম্বন্ধে, দেহ সম্বন্ধে, মন সম্বন্ধে, বুদ্ধি সম্বন্ধে যে আনন্দগুলো, আনন্দ না। এই জন্যে প্রকৃত আনন্দ লাভ করার জন্যে জ্ঞানী, যোগী, তপস্বীগণ তারা চেষ্টা করে। তপস্বীরা পঞ্চতপা হয়ে বসে থাকে, ভয়ানক শীতেতে কণ্ঠ জলে বসে থাকে। আর এইসব আনন্দগুলোকে অস্বীকার করছে। শরীরের আনন্দ কিছু নিচ্ছে না, বরং দুঃখকে টেনে নিচ্ছে। কেন? শরীর সম্বন্ধে যে আনন্দের অনুভব, এটা আমাদের যতদিন থাকবে ততদিন আমরা বাস্তব যে আনন্দ তার সন্ধান পাব না। এই জন্য তপস্বীগণ, জ্ঞানীগণ, যোগীগণ তারা এই দেহের যে সুখ সর্বতোভাবে চায়। তারা গাছের তলায় বসে থাকে আর উন্মুক্ত প্রান্তরে বসে থাকে। ঘর নাই, ঘর নাই, তারা বস্তু নাই। কেউ দিগম্বর থাকে, কেউ কৌপিন মাত্র করে থাকে। খাবার জন্য পাত্র হচ্ছে অবস্থা। অতএব এইভাবে কেন এত কষ্ট নিচ্ছে? সেই আনন্দটাকে অনুভব করতে গেলে, তাকে প্রাপ্ত হলে কোনোদিন আর সে চলে যাবে না। এখানের সুখ, এখানের দুঃখ, চক্রবৎ পরিবর্তনতে দুঃখানি চ সুখানি। এখানে সুখ এবং দুঃখ আদি চক্র যেমন উপর থেকে নিচে নামে, নিচ থেকে আবার উপরে উঠে, তেমনি এখানে সুখ দুঃখ আদি একদিন হবে, আবার একদিন চলে যাবে। কিন্তু বাস্তব যে আত্মানন্দ বা চেতনের যে আনন্দ, তা কখনো চলে যাবে না, নিষ্ঠ প্রাপ্তি। সেইটি প্রাপ্তির জন্যে জ্ঞানী যোগীগণ যত্ন করে থাকে। শুদ্ধ বৈষ্ণব মার্গে একমাত্র ভগবত ভজন, ভগবানের আরাধনা, ভগবানের নাম কীর্তন, ভাগবত কথা শ্রবণ অতি সহজে এই জাগতিক যে আনন্দগুলির হাত থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য এটা সহজ পন্থা। এ পন্থা অতি সুন্দর, এতে ওই প্রকার কিচ্ছুটা নেই। চক্রবর্তীবাদ তিনি বলেছেন, ঠিক আছে, আরাধ্যা ভগবান ব্রজের শতনয় শ্রদ্ধাম বৃন্দাবন
रम्या काचित उपासना भजवधुवर्गेण या कल्पिता शास्त्रं भागवतं प्रमाण अमलम प्रेम पुमर्थो महान श्री चैतन्य महाप्रभु मतमिदं तत्ताद्वर न पर दादात भगवान ब्रजेश तनया ब्रजेश नंद महाराज त्यात तनय नंद नंदन कृष्ण